হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। যারা দেখছেন আমাদের এই সরকারি চাকরির সফলতার গল্পে, হয়তোবা এই সফলতা দেখে আপনি একদিন চলে আসবেন, আপনারও হবে এভাবে এই ঢাকা বহুভাষীতে ভর্তি হওয়ার পরে সরকারি চাকরি, যেমনটা পেয়েছেন আজকে আমাদের চাঁদপুর জেলার হাফিজ তালুকদার। মাত্র 8 মাসে তার জীবনের প্রথম লিখিত পরীক্ষায় টিকা এবং প্রথম প্র্যাকটিক্যাল, প্রথম ভাইভা, প্রথম চাকরি, তাও আবার বাংলাদেশ সচিবালয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13 গ্রেডের সে চাকরিটা পেয়েছে। সে অনেক খুশি, তার পরিবার অনেক খুশি। তো ঈদের আগেই হাফিজ তার পরিবারকে আরো একটি ঈদের আনন্দ দিয়েছে এবং এই ঢাকা বহুভাষী প্রতিটা স্টুডেন্টও তার আনন্দে আনন্দিত যে ঈদের আগেই ঈদ হয়ে গেল হাফিজের। আমরা এবার হাফিজের সাথে কথা বলি, আসলে হাফিজের কাছে কেমন লাগছে এই সামনে ঈদ আর আজকে তার সরকারি চাকরি হয়ে গেছে, এর জন্য ঈদের আগেই আরেকটি ঈদ। জি হাফিজ, কেমন আছেন আপনি? খুব ভালো স্যার। আপনার পরিচয়টা একটু দিবেন, গ্রামের পরিচয়। জি অবশ্যই, আমি মোহাম্মদ হাফিজ তালুকদার, আমার জেলা চাঁদপুর সদর, গ্রাম কল্যাণদী। তো আমি এখানে লেখাপড়া আপনার? যে আমি একাউন্টিং অনার্স কমপ্লিট করেছি। কোথা থেকে? চাঁদপুর ফুলবাজার ডিগ্রি কলেজ থেকে। আচ্ছা, তারপরে এই প্রতিষ্ঠানে আসলেন কোন মাসে? যেখানে সেপ্টেম্বরে ভর্তি হই। কয় ফ্রেন্ড ভর্তি হয়েছেন আপনারা? তো আমরা 6 জন ছিলাম আগে অন্য কোচিং এ। হ্যাঁ, 6 জন ভর্তি হওয়ার পরে এখানে এসে আমরা ভর্তি হই। পরবর্তীতে আমরা শর্ট এন্ড ক্লাস, আমরা লিখিত ক্লাস করি। তো পরে হচ্ছে এখানে 6 জনের কয়জনের চাকরি হয়েছে এখন? আমি সহ 3 জনের হয়েছে। 6 জন ভর্তি হয়েছে ভিউয়ার্স, 3 জনের ইতিমধ্যে চাকরি হয়ে গেছে। তার ভিতরে ফাইমের চাকরি হয়েছে 5টা, আর মাহবুবার চাকরি হয়েছে 2টা, আর আপনার এই প্রথম চাকরি। ভিউয়ার্স, আমরা শুনতেছি এদেশে নাকি চাকরি নেই, কিন্তু তারা 3 ফ্রেন্ড ইতিমধ্যে চাকরি পেয়েছে। এক ফ্রেন্ড 5টা পেয়েছে, আর এক ফ্রেন্ড 2টা পেয়েছে। আর এই তার জীবনের প্রথম ভাইভাতি তার সরকারি চাকরি হলো এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে মাত্র 8 মাসে। তো আপনারা যারা লাইভ দেখেছেন এই হাফিজের, যদি আপনি কখনো ফিল করেন যে সরকারি চাকরি প্রয়োজন, হাফিজ আপনার কত টাকা লাগছিল এই চাকরি পেতে? স্যার অ্যাকচুয়ালি তো 120 টাকা হচ্ছে আমাদের ফি সব মিলিয়ে। 120 টাকায় সে সরকারি চাকরি পেয়েছে বাংলাদেশ সচিবালয়। ভিউয়ার্স, কেমন লাগছে আপনাদের কাছে? সত্যি অবাক হওয়ার কথা না? 120 টাকায় এই যুগে সরকারি চাকরি, এটা তার মেধার পরিচয়। আর ছিল সাথে ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের সঠিক দিক নির্দেশনা। আজকে সে এই সফলতার মঞ্চে বলছিল সেই কথাগুলোই। যদি এই হাফিজের কথা আপনাদের হৃদয়ে একটু লেগে থাকে এবং আপনাদের আত্মীয় স্বজন, ভাই বোন কেউ যদি থেকে থাকে যে সরকারি চাকরি এখনো পায়নি বা সরকারি চাকরি খুঁজছে, তাহলে এই হাফিজের শুরু ধরে আমি বলবো এই ডিএমএসটিসিতে চলে আসবেন একটি সরকারি চাকরির জন্য। তবে এখানে কেউ আসলে একটি চাকরি না, বেশ কয়েকটি চাকরি হয় এই 100 টাকা দিয়ে। তো যাই হোক, এবার আমাদের ঈদের আগে ঈদ হাফিজের সেই ঈদটা কেমন লাগতেছে, আজকে তার রেজাল্ট হয়েছে, সেই কথাগুলোই শুনবো। হাফিজ, তো আপনার কাছে এই নিউজ প্রথম কোথায় পেয়েছেন আপনার যে চাকরি হলো? স্যার এটা কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখি। দেন হচ্ছে আমি তো আপনি সরাসরি দেখেন? জি আমি সরাসরি দেখি। জি, তারপরে আমি তো খুবই এক্সাইটেড। আপনি পেয়েছেন আপনার রোল নাম্বার? জি আমি। কয়জন নিছে আপনার পদে? 7 জন। আর এখানে ভাইবা দিয়েছে কতজন সর্বনিম্ন থেকে? 23 জন। 23 জন, তার ভিতরে আপনিও ভাইবা দিয়েছেন, কিন্তু এই আপনার চাকরিটা হয়ে গেল। তারপর রেজাল্ট দেখার পরে কেমন লাগছে? কাকে জানাইলেন প্রথম? আমি ফার্স্টে আমার আব্বুকে কল দিই, দেন আমার মাকে কল দিই, দেন আমার আদার রিলেটিভ যারা আছে তাদেরকে কল দিই। আপনার বাবা কি বলেন, বিশ্বাস করছে? আব্বা তো খুবই খুশি। আমার আব্বা তো মানে কি বলা যায়, উনি বলে টাকা পরে কি কিছু লাগবে কিনা। আমি না আমি তো আপনাকে শুরু থেকেই বলছি এখানে যারা আসে হয়তো সময় লাগে, এখানে বলতে এই ডিএমএসটিসি যারা আসে, এখানে বলতে ডিএমএসটি যারা আসে সবারই হয়তো টুডে টুমরো হয়, মানে এখানে হবেই, কোনো মিস নাই, এখানে কোনো ফেল নাই, কোনো ফেল নাই। ভিউয়ার্স, আমরা শুনছিলাম একজন সফল ব্যক্তির কথা যার ঈদের আগে ঈদ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। সে বলছিল এই ডিএমএসটিসি আসলে কেউ ফেল করে না, সবার সরকারি চাকরি হয়। এটা এমন একটা জায়গা, এটা আল্লাহর একটা অশেষ রহমতের জায়গা। এখানে ভর্তি হলে নিয়মিত ক্লাস করলে এবং বেঞ্চে বসলে সরকারি চাকরি 1-এর অধিক হয়। তেমনটাই বলছিলেন আমাদের এই চাঁদপুর জেলার সদরের এই হাফিজ তালুকদার। শুনি এবার হাফিজ তালুকদারের এই প্রথম চাকরির কথাটা তার প্রথম বাবাকে বলছিলেন।
বাবা বলছিল যে পরে টাকা লাগবে কিনা, তারপরে কাকে বলছিলেন? তারপর আমার মাকে বললাম, মা তো হ্যাঁ, ঠিক বলেন। কান্না করে মানে কান্না করে দিছে আমার খুশির সংবাদ শুনে। আলহামদুলিল্লাহ। আমি বলি, মা কান্না করবেন না, এটা তো আসলে হ্যাঁ পরে বুঝছি এটা আসলে খুশির কান্না। পরে আমার আব্বু তো ভীষণ খুশি। পরে আমার চাচা জ্যাঠা যারা আছে সবাই বললাম, তো আমার চাচা তো খুব শকড, মানে কেন হচ্ছে যে তারও মিনিস্ট্রিতে চাকরি, তারও আমার কোনো কেউ নাই, কোনো চাচা মামা কেউ নাই, কোনো টাকা লাগে না। তো ওনারা ফার্স্ট টাইম মানে কথাটা বিলিভ করতে চায় না, দেয়ার ভেরি শকড। তাই পরে হচ্ছে তারা বিলিভ করছে, যেহেতু এখানে কোনো ইয়া নেই। তো পরে হচ্ছে আমার যারা আছে, আমার ফ্যামিলি মেম্বার সবাই বললাম, আমার যারা ফুফু ফুফা, তা আমি তো খুবই খুশি। আসলে আমার সামনে ঈদ, মানে সামনে আমাদের সবার সামনে আমাদের ঈদুল আজহা, তো সামনে ঈদুল আজহা দেন হচ্ছে আমার একটা জব হয়ে গেছে, আমি তো খুবই খুশি। আর কালকে এটা দেখার পর থেকে তো আমার চোখে কোনো ঘুম নেই, আমি সারা রাত্রে মনে হচ্ছে আমার মানে কে যে ঘুম নিয়ে গেছে। আমি এই ফজর পরে দেন আমার একটু ঘুম আসছে, পরে আমার তো সবার সাথে দেখা করলাম। তো আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এরকম, এখানে আসলে টুডে টুমুরে সবারই হবে। আর ঢাকা বহুবাসীর পরিবেশ, সাদদের সুপারভাইজিং, সাদদের এই যে আমার এটা খুব ভালো লাগে যে স্যাররা যে বলে, বিশেষ করে আমাদের ফরিদ স্যার, স্যার যখন কেউ পরীক্ষা না দেয় তখন তারা জিজ্ঞেস করে আপনি কেন পরীক্ষা দেন না। তো এটা আসলে আমি যেটা ফিল করি, ইটস এ বেটারমেন্ট ফর আওয়ার সেলফ। তো এটা যে কেন একটা স্টুডেন্ট, এখানে হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা কারেকশনের জায়গা। তো এটা আমরা এখানে নিয়মিত পরীক্ষা দিলে, এখানে ভুললে আমরা এখানে একটা সংশোধনের প্লেস, আমরা এখানে ঠিক করলে আমাদের আর মেন জায়গায় আমাদের আর ভুল হবে না। তো আসলে আমি মনে করি এখানকার এই পরিবেশ, সাবদের এই লার্নিং খুবই ভালো। আর এখানে যারা আছে সবাই হচ্ছে ডাবির স্টুডেন্ট, টিচার, জাবির সবাই এখানকার দক্ষ এক্সপার্ট টিচার। তো আমি মনে করি আপনারা যারা আমাকে এবং স্যারকে এই লাইভ দেখতেছেন, সবাই এখানে একবার আসেন, এসে দেখে যান, এটা খুবই সুন্দর প্লেস। আসলে বাইরে থেকে তো মানে অনেকেই কিছু বলে, কিন্তু আসলে এটা আসলে যখন কেউ এখানে আসে তখনই সে এটা আসলে রিয়েলাইজ করে যে ইটস এ রিয়েল, তখনই সে আসলে বিষয়টা বুঝে না আসলে এখানে আসলে কিছু একটা হবে, ডু সামথিং, টুডে টুমরো কিছু একটা হবে ইনশাল্লাহ। তো আমার আসলে আমি বলবো যে এখানে সবাই একদিন আসেন, এসে দেখেন, এই হচ্ছে আমার মতো জয় করে যান। জি, আমার মতো ইনশাল্লাহ জয় হবেন। ভিউয়ার্স যারা দেখছেন, হাফিজের সফলতার গল্প। হাফিজ, আপনার টোটাল অফিসের ঠিকানা একটু বলবেন, পদবী সহকারে? হ্যাঁ অবশ্যই, আমার পদ হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় ছেলে চাকরি পেয়ে গেছে, গ্রামের লোক বিশ্বাসই করতে পারতেছে না। আসলে সব জাদুর ছোঁয়া হলো ডিএমএসটিসির শর্ট হ্যান্ড। আপনি সবচেয়ে বেশি কার ক্লাস করছেন এখানে? লিখিত কোনো স্যারের ক্লাস করেছেন? লিখিত বলতে আমি তো শান্ত স্যারের জ্ঞান করছেন। হ্যাঁ। আচ্ছা, আর শর্ট হ্যান্ড কোন স্যার করছেন? শর্ট হ্যান্ড তো শুরুতে ছিল সুমন স্যার। হ্যাঁ, তারপরে উনি তো কয়েক মাস পরে উনি তো পরীক্ষার জন্য গেছে আর কি। রিয়াজ স্যার। রিয়াজ স্যার খুবই ভালো। রিয়াজ স্যার জানে আপনি চাকরি হয়েছে? না স্যার, আল্লাহ, রিয়াজ স্যারকে জানিয়ে দিবেন আজকে। দুঃখিত স্যার, আমি এখন ঠিক আছে, সব স্যারদেরকে জানিয়ে দিবেন যে আপনি চাকরি হয়েছে, কারণ আপনি চাকরি হয়েছে, আমরা অনেক খুশি। তো ভিউয়ার্স, আমরা শুনছিলাম এই চাঁদপুর জেলার হাফিজ তালুকদারের সফলতার গল্প। যদি আপনাদের কখনো এই ফ্রি ভাবে 100 টাকা সরকারি চাকরির প্রয়োজন হয়, হাফিজের শুরু ধরে আমি বলবো এই ডিএমএসটিতে চলে আসেন, একবার এসে দেখে যান চাকরি প্রতিদিন কিভাবে হচ্ছে ঢাকা বহুবাসীতে। তো সেই অপেক্ষা রইলাম, এবং এসেই বলবেন আমি চাঁদপুর জেলার হাফিজের গল্প দেখে এসেছিলাম, যে সহজ সরল মানুষটি তার অকপটের সত্যি কথাগুলো বলে ফেলার জন্য। থ্যাংক ইউ হাফিজ আপনাকে, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের সময় দিয়ে এই আমাদের গল্প দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আত্মীয় স্বজনকে জানিয়ে দেন। এইভাবেই সরকারি চাকরি হয়, 100 টাকা 100 টাকা 100 টাকা। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।